দেখো আজকে আমি যেটা শেখাবো সেটা একটা মানে কি বলবো, রেসিপি রহস্যভেদ করব। তোমরা বিয়েবাড়িতে যে চিলি ফিশ খাও, ভেটকি মাছের চিলি ফিশ, বেশিরভাগ বিয়েবাড়িতে, সব বিয়েবাড়িতে বলছি না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ক্যাটারিং টিমে কি করে সেটাই আমি দেখাচ্ছি। ওটাতে যে ভেটকি মাছ বলে যেটা দেয় সেটাতে কি করে। প্রথমে দেখো আমি মাছটা নিয়ে নিয়েছি, আমি শেষে বলছি মাছটা কি। মাছটা নিয়ে নিয়েছি, মাছটা নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছি তোমার কর্নফ্লাওয়ার আর কী বলে, খাবার সোডা, বেকিং সোডা যেটা বলে, বেকিং সোডা, নুন, হ্যাঁ, এই দিয়ে আমি ওইটাকে ভালো করে মেখে নিচ্ছি। কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার যে কোনো একটা জিনিস দিতে পারো। মাছটাতে প্রচুর মানে কি বলবো, তেল থাকার জন্য, নিজের মানে মাছের বডিতে এত তেল মানে চর্বি যেটা হয় সেটা থাকার জন্য ভালো করে মাখা যাচ্ছে না, তো মানে একটু ছাড়া ছাড়া মতন হবে, ঠিক আছে? তো মাখা যাবে, খুব একটা হবে না, তো মাখা যাবে, ফুল কোটিং না হলেও মাখা যায়। এবার দেখো সাদা তেল নিয়ে নিয়েছি, সাদা তেলটা গরম হওয়ার পর আমি ওগুলোকে ঠিক চিকেন পকোড়ার মতো করে ভেজে নেবো। যেমনভাবে বিয়েবাড়িতে চিলি ফিশগুলো হয় ঠিক সেম হবে, হ্যাঁ। দেখবে অনেক জায়গায় মানে চিলি ফিশে দেখবে একটু আঁশটা আঁশটা গন্ধ ওঠে, অনেক জায়গায় দেখবে গন্ধ কিন্তু ওঠে না। যে মাছটার গন্ধ ওঠে না সেই মাছটাই কিন্তু ক্যাটারিং টিমে দেখবে দু এক জায়গায় দেখবে কিন্তু হালকা একটু আঁশটানে গন্ধ কিন্তু ওঠে, মানে আঁশটানে গন্ধ ঠিক নয়, একটু অন্য টাইপের, সামুদ্রিক মাছের কেমন গন্ধ ওঠে সেরকম টাইপের একটু ওঠে, আর দু এক জায়গায় দেখবে ওঠে না। তো ওইটাতেই মানে বুঝতে পারবে মোটামুটি, মানে তোমার ভেটকি মাছ হলে কিন্তু হালকা একটু ওইরকম টাইপের গন্ধ হবে। দেখো না তুমি পমফ্রেট বা ইয়েতে একটু যেমন টাইপের নিজস্ব একটা স্মেল থাকে, ঠিক সেরকম টাইপের। দেখো এদেরকে লাল করে ভেজে নিয়েছি, আর এই মাছটাতে কিন্তু সেটা হবে না, অথচ কাঁটাও নেই, কিচ্ছু নেই। ওই সেমভাবে এই মাছটা কিন্তু বিয়েবাড়িতে ওরা ইউজ করে, হ্যাঁ। মানে কমের মধ্যে হয়েও যায়, কম খুব যে বাজেট লাগে তা লাগে না, অথচ মাছটা খেতেও খুব সুন্দর আর খুব উপকারীও। এটা হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে ওরা, অনেক বিয়েবাড়িতে ধরো ইচ্ছা আছে কিন্তু বাজেট কম, ঠিক আছে, মানে অনেকেরই তো ইচ্ছা হয় যে খাওয়াবো, তো তখন ওরা কিন্তু এই প্রসেসটা ইউজ করে ক্যাটারিং টিমে। মানে কী হয়, অনেক সময় পাবলিক বলে না যে আমি এত দিতে পারবো না, ধরো কোনো মেয়ের বাবা অনেক করছে, খরচ করছে বা এরকম ক্ষেত্রে হয় অনেক সময়, বা ধরো অনেক সময় অনেক ছেলেরও বেশি সামর্থ্য না থাকার জন্য কিন্তু খাওয়ানোর ইচ্ছাও আছে, অথচ তখন সেই ক্ষেত্রে ক্যাটারিং টিমকে বললে তারা এরকম ধরনের অ্যাডজাস্ট করে অনেক সময়। আবার অনেক ক্যাটারিং টিম নিজেদের লাভের জন্যও করে। এবার দেখো ওই যে মাছের থেকেই কিন্তু তেল ব্যাক করে, হ্যাঁ, যেমন চিকেনের বডি থেকে দেখবে চিকেন ভাজলে দেখবে একটা তেল ফিরে আসে, রিটার্ন আসে, সেরকম এই মাছেও তাই হয়। তো যাই হোক, এবার পেঁয়াজ দিয়ে দিয়েছি, দেখো চৌকো চৌকো করে কেটেছি, ওই যেমন তোমার চিলি চিকেন বা চিলি ফিশ হয় সেরকমই একই, এইটা চিলি ফিশ করছি একই। দেখো আদা কুচি করে নিয়েছিলাম, রসুন কুচি, তো এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলোকে তো দেখলে যে ওরকম ছোটো ছোটো পিস কিউব কিউব করে কাটিয়ে নিয়েছি, দিয়ে ওই কোটিং করে ভেজে নিলাম ভালো করে লাল করে। এবার এইগুলোকেও কিছুক্ষণ ভেজে নেব বেশ ভালো করে। এবার ক্যাপসিকামগুলো ওই চৌকো চৌকো করে কাটা ছিল ওগুলোকে দিয়ে দিলাম। আগে থেকেই কেটে রেখেছি, তাহলে সময়টা বেশি নষ্ট হবে না, তোমাদেরকে দেখাতে তাড়াতাড়ি দেখানো যাবে। এবার নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। এবার টমেটো সস দিচ্ছি। এবার এক ঢাকনা ভিনেগার দিয়ে দিলাম, আর একটু আমি চিলি সস দিলাম। এটা তোমাদের কাছে যদি ওই চিলি সস না থাকে, এটা দিচ্ছি সয়া সস, হ্যাঁ, ওই চিলি সস আর একটু চিনি ব্যালেন্স করে, মানে নুন মিষ্টি ব্যালেন্স, দেখো না কেমন টাইপের টেস্ট হয় সেরকম আন্দাজ করে নেবে। এবার মশলাটা কষাচ্ছি, তোমাদের কাছে যদি ওই চিলি সসটা না থাকে, আমার কাছে রেড চিলি সস ওইটা, তো অন্য কিছু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো, গুঁড়ো লঙ্কাও দিতে পারো, বা গ্রিন ইয়েটা থাকলে তাও দিতে পারো। আমার সয়া সসটা একটু কম হয়েছে বলে আমি আরেকটু দিয়ে দিলাম। দেখে নেবে, দেখে আন্দাজ করবে। দেখো আমার কম হয়েছে বলে আমি কিন্তু আবার দিয়ে দিলাম। আর এইটা কী দিলাম বলো তো, ওই যে ব্যাটারটা করেছিলাম না, ওইটা বেঁচে গিয়েছিলো, সেইটাই আমি ধুয়ে বাটি ধোয়া সেই জলটা দিয়েছিলাম,
কারণ কী হয় তাহলে সেটাতে আলাদা করে যদি তুমি গুলে অনেকে দেয়, ঠিক আছে, সেটা থেকে মাপটা ঠিক না হলে কিন্তু বেশি চাপ হয়ে যায়, তখন কিন্তু আবার ভালো লাগে না। আর এইটাতে কী হয় মানে নষ্ট হয় না, অথচ এইটাতে পরিমাণটাতে কী হয় মাছটা মানে না খুব পুরো পুরো হয়ে যাবে না, ওদের যেমন থাকে না হালকা হালকা একটু ইয়ে মতো সেরকম হয়ে যাবে। এই যে দেখো মাছ দিয়ে এবার ওগুলোকে একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো, কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে যাবে। বুঝতেই পারবে না, আর এত টেস্টি, একবার করে দেখবে তাহলে বুঝতে পারবে যে সত্যি কত মানে সুন্দর খেতে এই মাছটা। এমনিতে তো রান্না করাই যায়, কিন্তু এরকমভাবে করবে দেখবে খুব সুন্দর লাগবে এই পাঙাশ মাছটা। অথচ বাজারে খুবই অ্যাভেলেবেল, সবসময় পাওয়াও যায়, খুব দামিও না, সবারই বাজেটের মধ্যে। অথচ সেম খেতে। যদি কোথাও আলাদা হয় তাহলে বলো, কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। এইটা কেউ বলেই না, কোনো ক্যাটারিং টিম বলে না, কেউই বলে না, অথচ কিন্তু এরকমভাবেই ইউজ করে, জানো তো, রেস্টুরেন্টগুলোতে এইগুলোতে এরকমভাবেই কিন্তু বেশিরভাগ জায়গাতেই কিন্তু হয়, এক বলে আর এক করে। আমি সবাইকে বলছি না, কিছু কিছু জায়গায় কিন্তু করে। তো দেখো, দেখে তুমি ধরতেই পারবে না